ইন্ডিয়ান সিনেমাকে আমার মনে হয় যে লোকে এখন যেভাবে দেখতো এখন কিন্তু তার থেকে আলাদাভাবে দেখা এবার উচিত, কারণ যেরকম মাইথোলজিক্যাল রেফারেন্সেস নিয়ে স্কাইফাই হচ্ছে সেটা দেখে কিন্তু খুব ভালো লাগছে। তো হে গাইস, হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কালকি 2898 এডি এর ট্রেলার এসে গেছে, মানে প্রজেক্ট কে এর ট্রেলার এসে গেছে। তো সেই ট্রেলারটা চলো দেখবো। এবং এই সিনেমাটা ডিরেক্ট করেছে নাগ অশ্বিন এবং স্টার কাস্ট তো বিশাল বড়। প্রভাস আছে, দীপিকা পাডুকোন আছেন, বিগ বি আছেন, কমল হাসান আছেন এবং বাংলা থেকে যেটা সবথেকে আনন্দের বিষয় শাশ্বত চ্যাটার্জি আছেন। তো এবার চলো দেখা যাক যে এই সিনেমা ট্রেলারটা কেমন হয়েছে এবং এই সিনেমাটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডকে ডিপিক্ট করছে। তো এবার চলো দেখি যে কীরকম হয়েছে এই সিনেমা ট্রেলারটা। আমি খুবই হোপফুল ছিলাম এই সিনেমাটার জন্য। তো এবার চলো আর কথা না বাড়িয়ে দেখা যাক যে ট্রেলারটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। इस दुनिया का पहला शहर, इस वर्ल्ड का आखिरी शहर काशी। ओके, माइथोलॉजिकल रेफरेंसेस। ऊपर पानी है। पूरी दुनिया से सब छीन लोगे तो सब कुछ तो होगा ही। बाकी अगर कुछ है तो सिर्फ साफ कॉम्प्लेक्स है। भगवान एक ही सुप्रीम यास्किन। पता है आप कितने लोगों को बचा सकते हो? एक की रक्षा करने केवल एक। ये 6000 सालों पहले देखा था। वो शक्ति वापस आ गई है, यानी अब रोशनी आने का समय आ गया है। एक जान के अंदर दूसरी जान। आपने अपने घर में एक भगवान को स्थान दिया है, मैं बुझाऊंगा। हर हालत में रुकना ही होगा। ओह चलो सुबह सुबह ये लड़ाई झगड़ा के बचे प्रभास हिंदी बोले थे रे भाई। देख रहा था, हम दोनों कॉम्प्लेक्स में थे। 1 मिलियन यूनिट्स है क्या तेरे पास? कुछ नहीं बचा। ब्रह्मानंद मेरे जैसे कितने लोगों के लिए आप हीरो जैसे मेरे साथ आ जाओ। यूनिट ज्यादा हो गए क्या? ओह दिशा पट्टन। तुम्हें सिर्फ खुद से प्यार है भैरवा। इस दुनिया में बस एक ही साइड होती है, खुद की साइड। हाय हाय। वो लड़की मुझे चाहिए। पॉइंट ये है कि मैं ही हूँ जो उससे ला सकता हूँ। इतना श्योर है? रिकॉर्ड चेक कर रहा हूँ, मैं आज तक एक फाइट नहीं हारा। तुम्हारी जंग फिर से शुरू हो गई है। ये भी नहीं हारूंगा। विशाल होपफुल लगता है। मिस्टर बच्चन को अनेक एक्शन दिए थे। जिसने अपनी पहली सांस तक नहीं ली, वो इतनी आखिरी सांसों का कारण कैसे हो सकता है? डरो मत, एक नया युग आ रहा है। कमल हासन के देखे मैंने তো ট্রেলার তো দেখা হলো এবং অনেস্টলি স্পিকিং আমার কিন্তু ট্রেলারটা খুব ভালো লেগেছে। যেরকমভাবে ট্রেলারটা কেটেছে, একটা গল্পের তো একটা মোটামুটি আভাস পাওয়া যাচ্ছে যে কল্কি আসছে, কল্কিকে বাঁচানোর জন্য অশ্বত্থামা আছে, এবং ভৈরবা একটা বাউন্টি হান্টার, এবং এই যে মহিলাটা তার পেটেই হয়তো কল্কি আছে। তো তাকে জন্ম দেওয়াটাই হচ্ছে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। তো অশ্বত্থামা ওকে বাঁচাবে এবং এখান থেকে আবার টাসেল হবে এবং পরে হয়তো বোঝা যাবে যে প্রভাসের কাছে বিশাল বড় সুপার পাওয়ার্স কিছু আছে। আমার কিন্তু ট্রেলারটা দেখে খুব ভালো লেগেছে এবং খুবই এক্সাইটিং লেগেছে। স্পেশালি আমার শাশ্বতকে দেখে আমি যেরকম চিন্তাভাবনা করেছিলাম সেরকম লাগেনি, খুব জেনারিক লেগেছে। ট্রেলার লেভেলে তো অন্তত দেখেইছে, কিন্তু সিনেমায় কীরকম হবে সেটা আমার জানা নেই। কিন্তু এই সিনেমাটার জন্য অধীর আগ্রহে কিন্তু আমি বসে আছি, কারণ এরকম সিনেমা
আমাদের এখানে কিন্তু সেভাবে হয় না। আর ইন্ডিয়ান সিনেমাকে আমার মনে হয় যে লোকে এখন যেভাবে দেখতো এখন কিন্তু তার থেকে আলাদাভাবে দেখা এবার উচিত, কারণ যেরকম মাইথোলজিক্যাল রেফারেন্সেস নিয়ে স্কাইফাই হচ্ছে সেটা দেখে কিন্তু খুব ভালো লাগছে। তো এবার প্রভাসের গলাটা হিন্দি না এআই জেনারেটেড সেটা তো বোঝা যাচ্ছে না, যদি প্রভাস নিজে হিন্দি বলে থাকে তাহলে তো খুবই ভালো লাগছে। আমার আলটিমেটলি এই যে ট্রেলারটা দেখে কিন্তু খুবই এক্সাইটিং লেগেছে। দীপিকা পাডুকোনকে আমার দেখার জন্য মুখিয়ে আছি, কারণ দীপিকা পাডুকোন যেরকম রোলগুলো এখন করছেন সেইখানে কোথাও যে তিনি একজন লেডি সুপারস্টার সেই যে ব্যাপারটা কিন্তু তিনি প্রতিষ্ঠা করতে পারছেন না। তো এই সিনেমাটাতে তার একটা কামব্যাক আশা করছি। অমিতাভ বচ্চনকে অনেক অ্যাকশন সিনস দিয়েছে যেটা কিন্তু রিয়েলি খুব এফেক্টিভ লাগছে। এবার লাস্টে কমল হাসানের লুক, বাপরে বাপরে বাপ, মানে কি বলবো, মানে কে নেই, মানে আমাদের বাবাদের সময় থেকে স্টার্ট করে আমাদের সময় অবধি সমস্ত অভিনেতারা আছে। মানে এটা কিন্তু একটা খুব ভালো দিক যে যদি প্যান ইন্ডিয়া সিনেমা করতে হয় তাহলে কিন্তু এরকম করেই করা উচিত। তো দেখা যাক এবার আলটিমেটলি সিনেমাটা কেমন হয়, খুবই মুখিয়ে আছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের এই ট্রেলারটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।